আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পালং শাকের চচ্চড়ি। যদিও রেসিপিটি সবাই পারেন, তবুও আমি আমার মতো করে দেখালাম। প্রথমে আমি আলু ও পালং শাককে ঝুরি ঝুরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এগুলো দেওয়ার পর এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব। পালং শাকের এই রেসিপিটা আপনারা চাইলে ছোট মাছ দিয়েও রান্না করতে পারেন। পালং শাকের এই রেসিপিটা যত বেশি মাখাবেন স্বাদ আরও দ্বিগুণ হবে। এই পর্যায়ে আমার মাখানো শেষ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর খেয়াল রাখবেন পানিটা যেন বেশি না হয়। পানি বেশি হয়ে গেলে শাকগুলো গলে যেতে পারে, এজন্য পরিমাণ মতো পানি দিতে হবে। পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি ঢাকনা। 15 মিনিট পর ঢাকনাটা খুলে তরকারি থেকে সম্পূর্ণ পানি শুকে গেছে। আমার রান্নাটা শেষ। এবার চুলাটা অফ করে পরিবেশনের পালা। নতুন কিংবা পুরাতন, আমার এই রেসিপিটি দেখে কেমন লেগেছে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।